गोपानंद गोस्वामी महाराज जी चरण वंदना करी पूज्यपाद मुसलमान बाबाजी महाराज पूज्यपाद भक्ति विचार भारती गोस्वामी महाराज जी चरण वंदना करी गौड़ीय संगीत आचार्य परम पूज्यपाद भक्ति दक्षिण गोस्वामी महाराज चरण वंदना करी वर्तमान आचार्य पूज्यपाद भक्ति प्रसाद साधु गोस्वामी महाराज जी चरण वंदना करी समस्त तीर्थाधिपाद वैष्णववृंद भक्तवृंद সকলে যথাযথ প্রণতি নিবেদন করি। আমাদের শ্রীপাদ ভক্তি বৈভব মহারাজ তিনি সত্য ভক্তি বৈভব তিনি আমাকে কৃপা করে এখানে আহ্বান করেছেন প্রভুপাদের উৎসবে। তো আমি কি বলবো, এই করবীবাগ মঠ অতি প্রাচীন মঠ আমরা জানি, অতি প্রাচীন মঠ। আমি আগে একবার এসেছিলাম তো অল্প সময়ের জন্য, কিন্তু আমি যখন গ্রন্থাদি পড়তাম আমাদের এই গুরুবর্গ পুজোবাদ পুজোবাদ এই শ্রীভক্তি বেদান্ত সাইনাথের জীবনী পড়ছিলাম, সেখানে লেখা যে তিনি এখানে ছিলেন। এখানে থেকে তিনি তখন সন্ন্যাস নেননি, তিনি পরম পূজ্যপাদ ভক্তিস্বামী গোস্বামী মহারাজ তাকে প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। পত্রিকা ইংরেজিতে পত্রিকা ছাপতেন, এখানে থেকে প্রচার করতেন, সেগুলো পড়েছি। বড় ইচ্ছা ছিল আমার মনে, আমার গুরুবর্গরাও এসছেন, এসছেন। এই স্থান অতি প্রাচীন স্থান, আজ আরো আসার সুযোগ পেয়ে এই স্থানে আজ আরো নতুন পরম আনন্দের একটা আমার অনুভব হচ্ছে, আনন্দ অনুভব হচ্ছে। বিশেষ করে আমাদের শ্রীপাদ আশ্রম মহারাজ বা তার আগে যারা ছিলেন এই স্থানকে এত সুন্দর, ছোট্ট হলেও যেন প্রাণবন্ত। আর আজ এখানে এত সব মহারাজগণ বৈষ্ণবগণ উপস্থিত হয়েছেন কিসের জন্যে? আমাদের পরম গুরুদেব কি বলবো, পরমহংসকুল প্রদাতা আচার্য ভাস্কর গৌড়ীয় গোষ্ঠীপতি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সার্ধ শতবর্ষ উৎসবের জন্যে আজকে তার অধিবাস। মহারাজ এবং বৈষ্ণবগণ, আপনারা যারা সমস্ত ভক্তগণ সেবকগণ যেভাবে আমাকে তো করছেন, সকলকে স্বাগত করছেন। মহারাজ তো আমাকে ফোন করে খুঁজ নিচ্ছে, কখন আসছি কখন যাচ্ছি, গাড়ি পাঠিয়ে দিয়েছেন। আমি দেখি অভিভূত, এত মানে ব্যস্তর মধ্যেও আমার মতো অধমকে আমি কি বলবো, আমি তো দুর্ভাগা অতি। বৈষ্ণব না চিনি মোরে কৃপা করিবেন বৈষ্ণব আপনি, এটাই যেন সত্য মনে হচ্ছে। আজ পরম সৌভাগ্য এখানে মহারাজদেরকে দর্শনেই আনন্দ হয় কি না বলুন? দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এই মহারাজ প্রথমেই বলছিলেন। বৈষ্ণব পাওয়া এ তো বড় ভাগ্যের কথা, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তো আজ আপনারাও আপনাদের সকলকে দেখে আমার খুব আনন্দ মনে হচ্ছে। সকলে প্রাণ দিয়ে সেবা করছেন, এই ছোট মনে হচ্ছে না, অনেক বড়। শান্তি দিল্লি এই স্থান মনে হচ্ছে আমাকে ছোট মনে হচ্ছে না, কেন? প্রাণবন্ত বলে। যাই হোক, কি বলবো, তাই আমি সকলের কাছে আমার মহারাজ যে বললেন যে সব করাটা অত সহজ নয়। দিল্লির মতো জায়গায় আজকে যে আমরা পরিক্রমা করলাম, আমাদের বাংলায় করতে হলে তো কত পারমিশন নিতে হবে, কত কি করতে হবে। এখানে অতি স্বচ্ছন্দে কেউ একটা কিছু আপত্তি করলো না, সকলে আমাদের সহযোগিতা করলেন, অতি ভালো লাগলো। যাই হোক, আমাদের আশ্রম মহারাজ এখানে এভাবে করছেন, খুবই আনন্দের। তো আজ আর বিষয় তার কথা আমি কি বলবো, গুরুপাদ পদ্মগণ বলেছেন সেই কথাই কীর্তন করার চেষ্টা করবো একটুখানি। গুরুপাদ পদ্ম অনেকদিন আগে নদিয়া প্রকাশে একটা কবিতা লিখছেন বাংলায়, তার গোটাটা আমার কাছে আছে, কিন্তু 4টে লাইন আমার খুব ভালো লাগে। তিনি বলছেন প্রভুপাদ সম্পর্কে, কি গাহিব প্রভু মহিমা তোমার, আবৃত চেতন অবিদ্যা জালে, তোমার মহিমা জানে
মুক্তকুল তব যশগান গোলকমণ্ডলে। আমি এসে এই দেখছি এখানে সমস্ত মুক্তকুলের যে আলেখ্য, দেখে খুব আনন্দ হচ্ছে। আহা, এরকম সব জায়গায় দেখা যায় না। মুক্তকুল, এরা হচ্ছেন মুক্তকুল, যারা তার বললেন তিনি গুরু করে গেছেন, সত্যি তাই। এই সমস্ত মুক্তকুল যার আরাধনা করতেন, আমার গুরুপাদ পরম পূজ্যপাদ ভক্তিস্বামী গোস্বামী মহারাজ, পরম ভক্তি তীর্থ গোস্বামী মহারাজের যিনি গুরুদেব, আমার গুরুপাদকে আমার মনে হয় যেন একটা সমুদ্রের মতো, নাকি? আর তার কি হতে পারেন? আমরা সেদিন আলোচনা করেছিলাম, তিনি হচ্ছেন সূর্যের মতো। সূর্য যেমন সারা পৃথিবীকে আলোকিত করতে পারে, প্রভুপাদ সেই রকম ভাস্কর, আচার্য ভাস্কর, তাই নাকি? তুমি বলে কি আহিব মহিমা তোমার আবৃত, আমার গুরুপাদ বলছেন আবৃত চেতন অবিদ্যা জালে, তোমার মহিমা বোঝার ক্ষমতা আমার নাই। আমার মহিমা জানে মুক্তকুল, যারা মুক্তকুল তারা জানেন। তোমার তব যশগান গোলক মণ্ডলে, তোমার যশগান গোলকে হচ্ছে। আজকে আমরা এই যে প্রভুপাদের উৎসব করছি, তার জন্য কে খুশি হবেন বেশি? হবেন আমাদের গুরুবর্গ। তারা এটাই তো চান। তারা আজ কত খুশি হবেন, পরম পূজ্য ভক্তিস্বামী গোস্বামী আজ কত খুশি হচ্ছেন যে তার মঠে আজ এই উৎসব হচ্ছে। আর আরো বেশি খুশি হবেন যেটা বললেন, আজ আমরা সকলে মিলে ভারতের রাজধানী দিল্লিতে এই উৎসব করতে চলেছি। আর এটি আজ ইন্টারনেটের মাধ্যমে আজ সারা পৃথিবীতে প্রচার হচ্ছে এবং হবে, নাকি? আমাদের পরম আনন্দের, পরম আনন্দের। আমি তো কিছুই করি নাই, আমি কি বলবো? মহারাজগণ যারা করেছেন তাদের চরণে আমি বারংবার প্রণাম করি। কি বলবো? তব যশগান গোলক মণ্ডলে, গোলক মণ্ডলে তার গান হচ্ছে, ভগবান খুশি হয়ে যাবেন। তার ভক্তির যে আরাধনা আমরা করছি, মহাপ্রভু আজ খুশি হয়ে যাবেন। আজ গৌরজনের আরাধনা আমরা করছি। তো তার অবদান সম্পর্কে মহারাজ বললেন, তার অবদান সম্পর্কে বলতে গেলে তার পরিচয়টি আমাদের বলতে হবে। একজন সে কিভাবে বাংলাদেশের একজন, তিনি প্রভুপাদকে দেখেন নাই, শুধু তার নিজ জনগণের মুখ থেকে প্রভুপাদের কথা শুনে বাংলাদেশের সিলেট শ্রীহট্টের একজন মহন্ত তিনি লিখছেন, কে প্রভুপাদ, কি তার পরিচয়? তিনি লিখছেন, গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ অগতির বন্ধু, দীনহীন অগতির বন্ধু, কলিতম বিনাশিতে আনিলে নবনীতে তোমা কলঙ্ক পূর্ণ ইন্দু। এই কলিতম বিনাশ করার জন্য মহাপ্রভু নিজজন গৌরাঙ্গ পারিষদ ভক্তিবিনোদ ঠাকুর কাকে আনলেন? তিনি হচ্ছেন অকলঙ্ক একজন পূর্ণ ইন্দুকে নিয়ে আসলেন। কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা অকলঙ্ক পূর্ণ ইন্দু। ইন্দু মানে চন্দ্র, চন্দ্রে কলঙ্ক আছে নাকি? কিন্তু প্রভুপাদে কলঙ্ক নেই, অকলঙ্ক, অকলঙ্ক পূর্ণ ইন্দু। আর তিনি কি করলেন? প্রথমেই তিনি বলছেন, নীলাচল হইয়া উদয় শ্রী গৌর মণ্ডলে আসি, প্রেম ভক্তি পরকাশী নাশিলা জীবের ভব ভয়। আজকে আমাদের কত আনন্দ, আজকে আমাদের কত সাহস যে বৈষ্ণব ধর্ম এক সময় যে অন্ধকার যুগ এসেছিল, বিপর্যয় যুগ এসেছিল রূপ সনাতনাদির পরে, সেই যুগে তারা কি সব বৈষ্ণবকে ঘেন্না করতো নাকি? বৈষ্ণব বলতো না, বৈষ্ণব বলতো, তাচ্ছিল্য করতো। ছিল ভক্তিবিনোদ ঠাকুর সেটা বুঝে কলম ধারণ করেছিলেন, লিখেছিলেন শুদ্ধ ভক্তির কথা। কিন্তু তিনি প্রচার করবার জন্য প্রার্থনা করেছিলেন নাকি? শিখেছিলেন, তার প্রার্থনায় ভগবান পাঠিয়ে দিলেন। আর তিনি কি করলেন? নীলাচলে উদয়, যেটা বললেন ঝুট করে পুরুষোত্তম শাস্ত্রে আছে, এই পুরুষোত্তম ক্ষেত্র থেকেই যে শাস্ত্রের সার কথা সারা পৃথিবীতে প্রচার হবে, সেটা কার দ্বারা হলো? প্রভুপাদের দ্বারা। তিনি ঝুটকলে আবির্ভূত হয়ে গৌরমণ্ডলে আসলেন, এসে প্রেম ভক্তি পরকাশী মহারাজগণ বললেন, নাশিলা জীবের ভব ভয়। আজ আমরা এখানে কোথায় আছি? সবসময় ভয়, কখন কি হয়। কিন্তু ভক্তদের বৈষ্ণবদের ভয় নাই।
জানেন ভগবান আমাদের রক্ষা করে না। এই বুদ্ধিকালের বৈষ্ণবদের এই যে তত্ত্ব জগতে জানালেন, জীবের নাশিলা ভব ভয়, প্রেম ভক্তি পরকাশী, এই শুদ্ধ ভক্তি তিনি কি দিলেন? শুদ্ধ ভক্তি মন্দাকিনী বিমল প্রবাহমানী শীতল করিলা তপ্ত প্রাণ। এটা হচ্ছে তার বিশেষ অবদান। ভক্তি তো ছিল কিন্তু কলুষিত হয়ে গেছিল। তিনি কি করলেন? শুদ্ধ ভক্তির মন্দাকিনী নিয়ে আসলেন, গঙ্গা নিয়ে আসলেন। শুদ্ধ ভক্তি মানে বিমল প্রবাহমানী শীতল করিলা তপ্ত প্রাণ। যার জন্য যারা মহাপ্রভু ভক্তগণ শীতল হয়ে গেলেন, তাদের তপ্ত প্রাণ চুরিয়ে গেল প্রভুপাদের আগমনে। প্রভুপাদের এই প্রচার কার্যে তিনি যেভাবে বিপুল ভাবে প্রচার করলেন, কি করলেন? লোকে বলে গৌড়ীয় মঠ কি করে নাকি, এরা মন্দির বাসে বসে ঘন্টা বাজায়, তারা জানে না, মূর্খ। মহারাজ বলবে, করিতেছি উপকার যাতে পর উপকার লভে জীব শ্রীকৃষ্ণ সেবায়। আমাদের উপকার মানে আমাদের মঙ্গল কি করে হবে? শ্রীকৃষ্ণ সেবায়। শ্রীকৃষ্ণ সেবা করলে কি হবে? দূরে যায় ভবরোগ, খণ্ডে যায় কর্মভোগ, হরিপদ পদ্ম যাতে পায়। এই কথাটা তিনি খুব ভালো করে বুঝিয়ে দিতে পেরেছিলেন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপকার। ওই ভাত কাপড় দিয়ে উপকার তো একদিনের উপকার, দুদিনের উপকার, কিন্তু যে নিত্য উপকার, নিত্য মঙ্গল, সেটা হচ্ছে কিসের দ্বারা? শ্রীকৃষ্ণ সেবায়। যদি আমরা শ্রীকৃষ্ণ সেবা করি, কেন কৃষ্ণ সেবা করলে কি হবে? আমাদের গুরুপাত্র বলতেন, যস্মিন জ্ঞাতে সর্বম বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বম প্রাপ্তং ভবতি, তস্মিন বিজিজ্ঞাসা তদেব ব্রহ্ম। উপনিষদ বলছেন, যাকে জানলে সব জানা হয়ে যায়, যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, তাকে জানতে চেষ্টা করো, তিনি হচ্ছেন ব্রহ্ম। কিন্তু মহাপ্রভু এসে বললেন না, তিনি শুধু ব্রহ্ম নন, তিনি হচ্ছেন কৃষ্ণ, তিনি অখিল রসমৃত মূর্তি। তাকে জানলে আমাদের সব জানাবে, তাকে পেলে আমরা সব পাবে পরিপূর্ণ ভাবে। এই কথাটি মহাপ্রভুর, এই কথাটি প্রচার করলেন প্রভুপাদ। মাত্র বেঁচে ছিলেন 64 বছর। তিনি 64টি গৌড়ীয় মঠ স্থাপন করলেন, এমনকি বিদেশেও পর্যন্ত, লন্ডনেও। এবং তিনি গৌড়ীয় মঠ কি বলে? গৌড়ী হাসপাতাল নাকি, এই যে আগদিল্লিতে এখানে আছে, এটা কি? এটা হচ্ছে ভবরোগের হাসপাতাল। ভবরোগের চিকিৎসা হয় এখানে। যারা আসেন তাদের ভবরোগ শেষ হয়ে যায়, তারা কৃষ্ণ প্রেম লাভ করে তারা গোলকে চলে যেতে পারেন। প্রভুপাদ সেই ব্যক্তিত্ব, তিনি এই জগতের লোক নন। আমাদের গুরুপাদ বলছেন, আমি যখন তাকে দেখলাম, প্রথম আমি চৈতন্য মঠে আসলাম, চৈতন্য মঠে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, ভক্তরা এক একে চলে যাচ্ছে, প্রণাম করতে এসছেন। আমার গুরুপাদ বলে, আমি বসেছিলাম, আমি শুনলাম তিনি কি বলছেন, আপনারা এসছেন চলে যাচ্ছেন, আপনারা আমাকে বঞ্চনা করছেন। হ্যাঁ, উৎসব হয়ে গেছে, এবার যে যার বাড়ি যাবে, বঞ্চনার কি আছে? না, আপনারা যদি বলেন আপনাদের বাড়িতে আগুন লেগেছে, সেই আগুনটা নিভিয়ে দিয়ে আসবেন, আমি বলো তার দরকার নাই। আপনার নিত্য বস্তু, আপনারা মরেন না, পড়েন না, আপনাদের একমাত্র কাজ শ্রীকৃষ্ণ সেবা। গুরু মহারাজ এই কথা শুনে বলে, এত তীব্র যার কৃষ্ণ সেবার বাসনা, তিনি তো এই জগতের লোক নন। সেই সময় গুরুপাদ পদ্ম প্রভুপাদের চরণে সারেন্ডার করলেন, প্রভুপাদের চরণে ফুললি মানে পরিপূর্ণভাবে দীক্ষা আদি গ্রহণ করলেন। এই কথা শুনে মানে তিনি শুনলেন প্রভুপাদের কি তীব্র সেবার, যে কৃষ্ণ সেবার কথা তাকে আকর্ষণ করল। এই হচ্ছে প্রভুপাদের বৈশিষ্ট্য, তার অবদান। তিনি বিপুল ভাবে জয় রে জয় রে জয় গৌর সরস্বতী ভকতি বিনা